রাজবাড়ী, পাংশার, মেঘনা, উত্তরপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের সাউন্ডই বলছে রাজবাড়ির সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সাউন্ড কারে কয়। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই খুশি না বেজা? আর একবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। I love this grace, এই ভালোবাসা, এই অস্ত্রতা আমি খুব ভালোবাসি। এটা হচ্ছে গড গিফটেড লাভ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা কেউ হিংসা করে দমিয়ে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আমি তোমাদের কাছে একটা আবদার করব যুবক ভাইয়েরা, ওয়াজটা শুধুমাত্র শো অফের জন্য নয় যে অনেক লোক আসছে, অনেক ক্যামেরাম্যান, অনেক ফেমাস বক্তা, না না, এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে। আমরা এখানে অনেকেই আসছি হয়তোবা দুপুরে আমরা খাবার খাইনি, অনেকে এরকম আছে দুপুরে না খেয়ে বসে আছে। এটা ইসলামের ভালোবাসা, এটা কোরআনের ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসা। যুবক ভাইরা, তো এত না খেয়ে যে আপনারা আসছেন, আমিও কিন্তু না খাওয়া। I have not taken my lunch yet, এখন আমি খাই নাই, একদম না খাওয়া। একটা পাউরুটি খাইছি, জাস্ট পাউরুটির চিবাই খাইছি আর পানি, এতটুকুই, and that's enough। আমার কথা হচ্ছে একটা খাওয়া লাগবে না, ভালোবাসা পাইলে এমনিতে আমার পেট ভরে যায়। তা আমার কথা একটা, আমি এত কষ্ট করে আসছি, আপনারাও না খেয়ে বসে আছেন। আজকের মাহফিলটা বৃথা যেতে দেওয়া যাবে না। আজকে এমন কিছু কথা বলতে হবে আজকের এই মেঘনার জমিনে, রাজপাড়ার পাংশার এই জমিনে, যেন প্রত্যেকটা কথা আমাদের ঐতিহাসিক হয়ে থেকে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। দেন সবাই মেরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না হয়নি, আরো জোরে হওয়া লাগবে, কেঁপে উঠবে পুরো মাঠটা। গলা আরেকবার ক্লিয়ার করেন, এবার দেন দুইটা তাকবীর দিবেন, মোট তিনটা, একটা হয়ে গিয়েছে। লিল্লাহি তাকবীর। এই তো রাজবাড়ির আওয়াজ রাজাদের মতো হয়। হ্যাঁ, আবার দেন লাস্ট পারফরমেন্স, শেষ ভালো যার। কথা বলুন না কেন আপনারা? সব ভালো তা দেন সবাই মিলে একটা শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে, আল্লাহ কবুল করো। সকলে পড়া আমিন। আমি দেখতে পাচ্ছি, if I'm not doing any mistake, then I'm 100% damn sure যত এখানে মানুষ আসছে তার 90% আজকের মাহফিলের যুবক ভাইরা উপস্থিত হয়েছে। We're really proud of it, মাশাআল্লাহ। অনেক যুবক ভাইরা তোমরা এসেছো, তোমরা আমাকে ভালোবাসো বলে অনেক হুজুররা আমারে ভালোবাসে না, তারা আমার দুই চোখের বিষ মনে করে। আমার কথা একটা, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আল্লাহ সবাইকে সম্মান দেয় না, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সম্মান দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব আমাদের এই বাংলাদেশে আমরা বিদ্বেষ দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, গোটা বিশ্বকে আমরা ভালোবাসা দিয়ে জয় করে ছাড়বো, ঠিক কিনা বল? আর মাথায় রাখবেন, ধমক দিয়ে সেই কাজ হয় না, যে কাজটা হাসি দিয়ে ভালোবাসা দিয়ে হয়। এজন্য আমি রেগে যাই কম, ভালোবাসা দেই বেশি। আর যারা আমার হেটার্স, হয়তো দু একজন এখানেও থাকতে পারেন, হেটার্সকে অলওয়েজ বলি আমি, আই লাভ ইউ ম্যান, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। কেন আই লাভ ইউ হেটার্সকে? কারণ সে না থাকলে জনপ্রিয়তা কাকে বলে আমি টেরই পেতাম না, যুবক ভাইরা, ঠিক কিনা বল? আমি আসিফকে অনেকেই চিনতো না, অনেকেই জানতো না। আমার হেটার্সরা ফেসবুকে পোস্ট করে, কন্টেন্ট বানিয়ে, মিমি বানিয়ে, ট্রল করে, আমার পজিশন ছিল 30-এ, ওরা এটাকে 80-তে নিয়ে চলে আসছে। এজন্য হেটার্স আমাদের জীবনে আমাদেরকে অনেক আগায় দেয়। মাঝে মাঝে কিছু হিংসুক লাগে, কারণ হিংসুক না থাকলে প্রমোট করবে কে, ঠিক কিনা বলে? তা আমাদের কথা, আমরা কি হিংসা করব না ভালোবাসা দিয়ে জয় করব? আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি কোরআন থেকে একটি নির্ধারিত বিষয়ে তাফসীর পেশ করব। আগে একটা বিষয় জানতে চাই, এই এলাকায় আসরের আজানটা কখন হয় একটু বলবেন?
4:25 হয়, তাই না? যদি পারেন 4:30 করবেন, কমপক্ষে আমরা 1 ঘন্টা সময় হবে না? হবে না? 1 ঘন্টা সময় হবে না আজকে ইনশাআল্লাহ? 1 ঘন্টা সময় দিবে না তোমরা? সেলফি পার্টি, সিট ডাউন, সিট ডাউন, টেক ইউর ওন সিট, হ্যাভ আ সিট প্লিজ। এই কি যে পায় একটা মোবাইলে আল্লাহ, সেলফি তোলার জন্য আমার জীবন যৌবন তামা করে ফেলে একেবারে। মাঝে মাঝে অনেক মাহফিলে আমরা যাই, রাগ করবেন না, এটা নিয়ে কোনো অহংকার করছি না, যুবকরা এমন ধাক্কা দেয়, এক ধাক্কা আমি শুয়ে পড়ি মাটিতে। এবং অবাক করা বিষয় হচ্ছে কি, আমি যখন শুয়ে আছি, জুব্বা ময়লা হয়ে গেছে, সেও শুয়ে থেকে সেলফি তুলতেছে। আজীব একটা অবস্থা। তো একদিন আমার মনে আছে, মেবি সাতক্ষীরায় আমি 7 বার পড়েছিলাম, 7 বার, মানে মাটিতে শুয়ে গেছি। তো 7 বারের বেলায় যখন পড়ে গেছি, আর উঠতে পারবো না, শুয়ে আছি, আমি দেখছি তুলতেছে, ও মানে তুলতেছে। তো বললাম তুই কি আমাকে ছাড়বি না? তো বললো হুজুর জীবনে একবার পাইছি, আর কয় পাবো জানি না, আজকে ছাড়াই যাবে না আপনাকে। তো ঠিক আছে, ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট খুশি হব তখন যখন শেষ পর্যন্ত ওয়াজ শুনে বাসায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকগুলো যুবক আসছো, তোমাদেরকে 2-1টা কথা বলে আমি তাফসীর শুরু করছি। যুবকেরা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ম্যাক্সিমাম পিপল, তোমাদের বয়স কত হবে? 18, 19, 20, 21, 22, 23, 17 আছে। আচ্ছা, তোমাদের জন্য ফার্স্ট সাজেশন, এই বয়সটা হচ্ছে আবেগের বয়স। এখানে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে যুবক ভাইয়ারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, যান, দোয়া থাকবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করে পড়া, আমিন। শোনো, জীবনে কি আবেগ দিয়ে কাজ করতে হবে না বিবেক দিয়ে? এখানে হাত দিয়ে বলো, কি দিয়ে? বিবেক দিয়ে। হ্যাঁ, যেই মেয়েরে দেখে ফিদা হয়ে গেছ, ওইটাই আসল ব্যাটার অপশন নয়। দুনিয়াতে আরো সুন্দরী মেয়ে এখনো বাকি আছে যুবক ভাইয়ারা। কোনো মেয়েকে এই রিয়েলাইজেশন দিবা না যে তুমি তারা ছাড়া বাঁচবাই না। যদি কোনো মেয়ে তুমি বুঝাই দাও তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমার খোদার কসম বাঁচতেই আর দিবে না দুনিয়াতে। অতএব তোমার কথা দুইটা, এক, আমি চরিত্রবান যুবক হব, পাশাপাশি আমি টাকাওয়ালাও হব বটে, কারণ এই বাংলাদেশে টাকা ছাড়া সম্মান খুঁজে পাওয়া যায় না। আর সত্য এবং তিতা সত্য, তিতা সত্য, মেয়েরা টাকা ছাড়া আজকাল বিয়েও কিন্তু বসতে চায় না। আমি কি মিথ্যা বলছি? টাকলাকে বিয়ে করে কেন? ইটস এ ম্যাটার অফ মানি, ম্যাটার অফ মানি যুবক ভাইরা, নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা টাকলা বুইড়া কিচ্ছু দেখে না, সোজা বিয়ে করে ফেলে। বাট এভরিওয়ান ইজ নট সেম, এভরিওয়ান ইজ নট সেম, সবাই একরকম হয় না। আজও আমার এই দেশে চরিত্রবান, খাদিজার মতো চরিত্রবান নারী আছে না নাই যুবক ভাইরা বলো? সব মেয়ে খারাপ নয়। তো যারা টাকাকে গুরুত্ব দেন, মেয়েদেরকে বলবো টাকা গুরুত্ব দিলে টাকা পাবেন, চরিত্রবান যুবক আপনি পাবেন না। আর চরিত্রবান যুবককে বিয়ে করলে চরিত্র পাবেন, টাকাও আল্লাহ চাইলে আপনি পাইতে পারেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিয়ের ক্ষেত্রে কোনো সাউন্ড করবে না তোমরা, মুরব্বীদেরকে দেখতে দাও, মুরব্বীরা কষ্ট পায় এইভাবে। এই আওয়াজ করবো না, এই কমিটি কোথায়, ভলান্টিয়ার্স কোথায়? না না, জোরে না, জোরে না, আস্তে আস্তে আস্তে। আহা, এই পরিবেশ সামলাতে হিমশিম খাচ্ছেন আপনারা, কি একটা অবস্থা। একটু চুপ থাকেন। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি এখনো তাফসীর শুরু করি নাই, আমাকে কিছু কথা যুবকদেরকে নিয়ে বলতে হবে, কারণ যুবকরা আজকে সবচেয়ে বেশি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করেছে এরা। সো প্লিজ লেট মি টক, একটু সময় দেন। তো বলছিলাম, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। আপনি টাকা পাবেন, আর যদি মানুষটা খারাপ হয়, আপনার ফ্ল্যাট গুলশানে হতে পারে, ধানমন্ডিতে হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, ডেকোরেটেড হতে পারে, বাট যেখানে মানসিক শান্তি নাই ওখানে আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব বিয়ের ক্ষেত্রে টাকা বড় ডিল নয়, মেয়ের বাড়ি বড় ডিল নয়, মূল ডিলটা হচ্ছে চরিত্র এবং মানসিক শান্তি, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। আমার মনে হয়, এদিকে আমার হাত দেখেন,
মেয়ের বাবা এবং মেয়ে, কয়জন বললাম বলেন তো দেখি? মেয়ের বাবা এবং এই দুইজন যদি টাকা না খুঁজে, বড় চাকরি না খুঁজে, সরকারি চাকরিজীবী না খুঁজে, চরিত্র এবং ভালো যুবককে প্রাধান্য দেয়, আই এম ড্যাম শিওর and I'm 100% sure এদেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। মেয়েদের কনসেপ্টটাই হচ্ছে আমাকে প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে হবে। এখন যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় টাকা কামাইতে কামাইতে, আর এদিকে কামাইয়ের টাকা, এদিকে যৌবনের চাকা নষ্ট হয়ে যায় যুবক ভাইয়ারা। এজন্য টাকাটা জরুরি নয়, চরিত্র বড় একটা দামি জিনিস। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। তোমরা যদি চরিত্র দেখে বিয়ে করো, তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সফল বানায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়ে দেখে, প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, অনেক হয়ে গিয়েছে আর না, এবার আমরা তাফসিরের দিকে যাব ইনশাআল্লাহ। আজকে আমি আমার তাফসির শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনেক যুবক মুরব্বীরা আসছেন, আমার হাতের দিকে তাকায় বলেন আমার হাতে কি ভাইরা? কি এটা? আমি তাফসির শুরু করছি। আমার তাফসির যে মনোযোগ দিয়ে শুনবে, টাকা পয়সা বেশি নাই তবে আছে, চলবে, সমস্যা নাই। যেই যুবক আমার তাফসিরটা মনোযোগ দিয়ে শুনবে, বা যেই মুরব্বী, এনিওয়ান কুড বি, যে কেউ হোক, সমস্যা নাই, যদি বলতে পারে শেষে গিয়ে আমার তাফসিরের পয়েন্টগুলো, আমি তাকে আজকে এই পুরো যুব সমাজের সামনে, আমার সম্মানিত মুরব্বীদের সামনে তাকে পুরস্কৃত করব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব আজকের কথা দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। আমি বারবার বলি, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। মেরে দোস্ত, यहाँ से सुनोगे यहाँ से निकल जाएगा, लेकिन जब दिल से सुनोगे ये तुम्हारी जिंदगी को बदल देगा। ঠিক কিনা বলো? কান দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যায়, হৃদয় দিয়ে শুনলে এটা হৃদয়ে গেঁথে থেকে যায়। ঠিক কিনা বলো? আজকে আমরা কোরআন থেকে একটি স্পেসিফিক সূরা থেকে তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাতু আলাম নাশরাহ। কোরআনের মাঝে দুটি মোটিভেশনাল সূরা আছে, একটা হচ্ছে সূরাতু দুহা, আর একটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। যেই পারায় এই সূরাটি আছে, পারাটার নাম হচ্ছে 30 নম্বর পারা। বলেন তো কত নম্বর পারা? আর এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? এই পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? সূরা নাম্বার কত? এই রাজবাড়ির লোক কি কথা কয় না নাকি? অবশ্যই বলেন 94। বলেন কত নাম্বার? পারা নাম্বার 30। বলেন পারা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে মাক্কি পর্ব, আর এক হচ্ছে মাদানী পর্ব। এই সূরাটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। আমরা অনেকেই আছি এখানে যুবক ভাইয়েরা, মক্কায় যাইতে, মদিনায় চাইতে আমাদের সকলের মন চায় না? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায়। আমি আজকে দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ জীবনে একটা বার হলো আমাদের সবাইকে তুমি তোমার নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। সকলে পড়ে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়বেন না? পড়েন সবাই। মনে বড় যাব মদিনায়। আল্লাহ কবুল করে পড়া আমিন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করে পড়া আমিন।
তাহলে এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা। এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। এক, about the mercy and blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগে আল্লাহ তাআলা নিয়ামতের ডেসক্রিপশন দিয়েছেন যে আমি কোন কোন নিয়ামত আমার প্রিয় নবীকে দিয়েছি। আমাদের নবীর নাম কি সবাই বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 3টি নিয়ামত উল্লেখ করেছেন মোট 4টা আয়াতে। এটা হচ্ছে প্রথম ভাগ। সেকেন্ড ভাগ বা সেকেন্ড পার্ট, কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ আমাদেরকে মোটিভেশন দিয়েছেন, আশা, ভরসা, কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন অ্যান্ড ইন্সপাইরেশন। আমাদেরকে আল্লাহ আশার বাণী দিয়েছেন, ভরসার বাণী দিয়েছেন 2 নাম্বার ভাগে। আর 3 নাম্বার ভাগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 2টা ইনস্ট্রাকশন দিয়েছেন, দিক নির্দেশনা। বলেন তো কি নির্দেশনা? দিক নির্দেশনা। এই হচ্ছে মোট 3 ভাগ। আসুন আমরা শুরু করি। এই ডানে বারবার নয়েজ পাচ্ছি, বারবার সাউন্ড হচ্ছে। ডানে কোনো সাউন্ড করবো না। আমার সামনে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলে? একটাও বিশৃঙ্খলা চাই না। যদি আমি কোরআনের বাহিরে কথা বলি, আমাকে আপনি কাউন্টার দেন, আমাকে আপনি স্লিপ দেন, নট আ বিগ ইস্যু ম্যান। বাট আমি যদি কোরআন ভিত্তিক তাফসীর করি, কেউ ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যদি উঠে যায় এখান থেকে ওয়াজের মাঝখানে, ও যদি লুঙ্গিওয়ালা হয়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবেন মাহফিলে। পুরো বছরে একটা দিন ওয়াজ হবে, 1 ঘন্টা ওয়াজ না শুনলে কারণ কলেজে আমাদের আত্মতৃপ্তি হবে না, ঠিক কিনা বলেন? চুপচাপ শুনবেন। 3টা ভাগ। আচ্ছা বলেন তো, আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? আমরা অনেকেই যারা এখানে মেবি যতগুলো আমরা আছি মুরব্বী যুবক, আমরা সকলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সকলের বাড়ি মনে হয় টিনের ছাদ, তাই না যুবক ভাইরা? আমিও টিনের বাড়িতে থেকেছি, আমার বাড়িও টিনের। আমার কথা একটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে। যারা ব্রয়লার মুরগির মতো খায় বড়লোকের চাউল পাউলগুলো, হ্যাঁ, এরা যখন রিক্সায় বসে মনে হয় রিক্সার টায়ার ব্লাস্ট হইল বলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি, ঠিক কিনা বলে? তো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা গরিব ঘরের সন্তান, তাদের জন্য এই সূরাটা অনেক বড় একটা ইন্সপাইরেশন হয়ে কাজ করবে, অনেক বড় একটা আশা হয়ে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি শুরু করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়কে খুলে দেইনি? হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, নবী আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি, হিম্মত। ইউ আর দ্য ব্রেভ পারসন। আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ বলেই তো আপনি হাজার হাজার কাফেরদের সামনে ইসলামের কথা, সুমহান বাণীকে বাঘের বাচ্চার মতো উচ্চারণ করেন, ঠিক কিনা বলে? আমাদের সাহসটা বড্ড কম। কেন কম জানেন? কারণ এদেশে হক কথা বললে বেশি দিন টিকে থাকা যায় না। না, আপনারা আসতে বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? বেশি হক কথা কইলেই সমস্যা। কিন্তু আমার কথা একটা, আমরা হক কথা বলতে পারি না, আর নর্তকীরা সংসদে গিয়ে বুখারী শরীফের হাদিস শোনায়। হাম বলে তো বলে ক্যা, শুনে তো শুনে ক্যা। হ্যাঁ, যেই দেশের নর্তকীরা সংসদের চান্স পায়, এদেশের গতি কিন্তু বেশি একটা ভালো হবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? আমার কথা একটা, যার হৃদয়ে ইসলামের ভালোবাসা আছে, যে নাস্তিক নয়, যে নামাজি হবে, সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বল যুবক ভাইয়ারা? নাস্তিকরা আমাদের কোনো যোগ্যতা রাখে না, বেনামাজি আমাদের নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। অতএব ইসলামের কাজ করতে হবে সাহস দিয়ে। আপনারা কি ভয়টাই পান নাকি? এত আসতে কেন বলেন? ভয় পাই আমরা? আচ্ছা, রাজবাড়ির পাশে আপনাদের কুষ্টিয়া আছে না? আমি কিন্তু কুষ্টিয়ায় মাহফিল করেছি। কুষ্টিয়ার মানুষেরও যে সাউন্ড দেখেছি, আমার মনে হয় কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, এ প্রত্যেকটা জেলায় হচ্ছে বাঘের বাচ্চাদের জেলা এগুলো। আর আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আপনাদের এই জেলাটা কোন বিভাগে পড়ে? ঢাকা।
আর এদিকে কুষ্টিয়া পড়ে খুলনায়। তো এখান থেকে কিন্তু খুলনা বেশি একটা দূরে না, আবার এদিকে আপনার যশোরও খুব বেশি একটা দূরে না, অতএব আমরা কিন্তু কাছাকাছির মানুষ। আমাকে দূরের মানুষ মনে করলে কিন্তু হবে না। অতএব ভয় পাওয়ার দরকার নাই, বুকে সাহস নিয়ে চলবেন, কোনো বাতিল আপনার সামনে টিকতে পারবে না। আল্লাহ নবীকে অনেক বেশি সাহস দিয়েছেন। দুই, আল্লাহ বলছেন ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেকগুলো বোঝা ছিল, চিন্তা ছিল, প্রত্যেকটা চিন্তাকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত দ্বারা দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন কয়েকটা চিন্তা। এক নাম্বার হচ্ছে উইজরুল যাম, গুনাহের চিন্তা। আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার জীবনে কোনো গুনাহই না, আপনি মাসুম নিষ্পাপ বাচ্চা। সুবহানাল্লাহ, এই জোর এরকম সুবহানাল্লাহ হইল। আমার নবীর কোনো গুনাহ ছিল, অন্যায় ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? দুই হচ্ছে উম্মতের চিন্তা। উম্মতের হায়াত তো অনেক কম। আমাদের হায়াত কত হয়? হায়াত অন এন অ্যাভারেজ 60, সরকার হিসাবে 60 বছর যার হয়ে যায় সে রিটায়ার্ড। সরকারের চোখে তার কোনো কাজই নাই। আমাদের অন এন অ্যাভারেজ বয়স হয় 60-70। আল্লাহ, আমার উম্মতরা কেমন আমল করবে, কেমনে আমল করবে? আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দান করব, এক রাত জাগলে 1000 মাস জাগলে যে সওয়াব হতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব। নবী কোনো চিন্তা নাই, কাম ডাউন, কোনো চিন্তা নাই আপনার। আপনার সব শক্তি যোগাবে একজন, তিনি কে? আচ্ছা, এখানে অনেকে বাবা আছেন। বাবা আছেন কি? একটু হাত তুলুন তো বাবারা। বাবারা আচ্ছা, আপনার হাত নামান, হাত নামান। বাবারা হাত তুলতে বলেছে, অনেক যুবকরা হাসতেছে, মানে হুজুর বাঁশ দিয়ে মনে হয়। না না না, আমি কোনো বাঁশ দেওয়ার জন্য আসি নাই, আমি হক কথার মানুষ। আর হক কথা বললে অনেকে গা একটু জ্বলবে, সবাই সহ্য করতে এটা পারবে না। আমি বলবো একটা আব্বাদের জন্য, দেখেন বাবার জীবনে সবচেয়ে বড় চিন্তার বোঝা হচ্ছে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে। বলো বলো, আছে না? আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আবার প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার দুইজন মাত্র সন্তান ছিল, তার নাম কি কি ছিল? হাসান হুসাইন। মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বড় হলেন, আমি কিন্তু তাফসীরের পাঠ থেকে বলছি, আল্লাযী আনকাযা যাহরাক, যত চিন্তা আপনার আমি আল্লাহ দূর করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা, আমারও যদি কেউ কয় যে হুজুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আপনার যা মন চায় ওয়াজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, আমি বলবো মাশাআল্লাহ, তো আমি এখন ওয়াজ করবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো যেখানে প্রধানমন্ত্রী বললে আমরা আশ্বস্ত হই, সেখানে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ সব প্রধানমন্ত্রী বড় প্রধানমন্ত্রী, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই রব যাকে বলে যে আমি আপনার সঙ্গে আছি, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? রাজবাড়ির ভাইরা, নবী আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। ফাতেমা যখন বড় হয়ে গেল, বিবাহের বয়সে আসলো, ফার্স্ট টাইমে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ইসলামের বীর বাহাদুর খলিফা। আমি আগে হাদিসটা বলি, কোরআনটা আবার খুলবো, হাদিসটা বলি। তো নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইউর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই বিষয়ে মতামত কি? তো নবীজি সামনের দিকে তাকাইছিলেন, ওমরের দিকে। যখন প্রস্তাবটা দিয়েছে, নবীজি মাথাটা নিচু করে ফেলেছেন, এন্ড কোনো শব্দ নাই, কোনো আনসার নাই। ওমরে ফারুক তাকায় আছে, হইল কি? হুজুর কথা কয় না কেন? তখন তিনি দীর্ঘ সময় পরে বুঝতে পারলেন নবীজি আসলে এই বিয়েতে একমত হতে পারেন নাই, বের হয়ে আসছেন। বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, আরো আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবীরা আছে। তো যখন আসছে বের হয়ে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, কি খবর ওমর, কি খবর? তুমি কি রিজেক্ট খাইছো নাকি? বলছে, হ্যাঁ, আমার বিয়েটা রিজেক্ট হয়ে গিয়েছে, আমার দ্বারা ফাতেমাকে পাওয়া হবে না। যাই হোক, অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি,
তো দুইজন গিয়েছে, দুইজনে রিজেক্ট হয়ে গিয়েছে। বিয়ে কারোর সঙ্গে নবীজি দিবেন না, কারণ বিয়েটা লিখেছে একজন, তিনি কে? এবার দেখবেন মাঝে মাঝে যুবকরা কতটা বুঝবা, বন্ধু বান্ধব আমরা একসাথে হইলে বদমাইশির কোনো অভাব থাকে না। দাঁড়ায় আছে রাস্তায় চারজন যুবক, একজন খুব ভালো, মেয়ে দেখে না, হি ইজ লাইক এ কর্ন ফ্রম জান্নাতি, ইউ নো। তো দাঁড়ায় থেকে মোবাইল টিপছে, যুবক ভালো ছেলে, আর বন্ধু যখন দেখে সুন্দরী মেয়ে যাচ্ছে, এই বন্ধু লুচ্চা নাম্বার ওয়ান, ঠিক না বলো? দেখবে না, জোর করে দেখায় ছাড়বে না, ঠিক না বলেন যুবক ভাইরা? তো যখন তিনজন বন্ধু দাঁড়িয়ে আছে, পাশে আছে আব্দুর রহমান বিন আউফ। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামির মাঝেও একটা সুন্নত ছিল, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, ইয়া আলী, আবু বকর তো রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিজেক্ট হয়ে গিয়েছেন, বাট আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার একটা বিশ্বাস বন্ধু, তোমাকে প্রিয় নবীজি কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার মুরব্বীরা, আমার মুরব্বী আব্বাজানরা আমার দিকে তাকান, মুরব্বী আব্বাজান যারা আছেন আমার চোখে চোখ রাখেন। আলী আসছে নবীর কাছে। বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন এটা ছেলেরাই বোঝে, আর কেউ বোঝে না। তো আলী যখন আসছে, নবীজি মসজিদ নববীতে বসে আছেন। আলী একবার আসে আর একবার যায়, একবার আসে আর একবার যায়, কিন্তু পাশে বসে না, চতুর্পাশে ঘুরতেছে। হে আলী, তোমার কি হয়েছে? নবীজি বলছে, তোমার কি হইলো, তুমি ঘুরো কেন? এমনি কি কথা বলবো বলো? কিছু নাই, এমনি আর কিছু নাই বলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, হাদিসে আসছে আলী যে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলা আগে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না জোরে সোরে আপনারা? নবীজি বলছে, এদিকে আসো, এদিকে আসো, পাশে বসো। বসেছে। তো বলছে, আলী তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি আগে থেকেই জানি। তো বলছে, নবী কি জানেন, আমাকে বলেন কি জানেন আপনি? বলছে, আমি জানি তুমি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়ে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লাল হয়ে গিয়েছে। নবী, হে আপনি কি বললেন, আপনি কেমনে জানলেন? বলেন, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আচ্ছা নবী, সবই বুঝলাম, আপনার মতামত কি? আপনার মত ছাড়া তো আমি ফাতেমাকে বিয়ে করতে পারবো না, আপনার কি মতামত? তো নবী প্রথমবার ছিলেন চুপ, দ্বিতীয়বার ছিলেন চুপ, এটা হচ্ছে থার্ড টাইম, 3 নাম্বার। তো যখন আলী বলেছে, নবী আপনি রাজি আছেন কিনা, নবীজি এবার একটা শব্দ বললেন। He has pronounced a single word and that is ইনশা। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেছে, আলী বের হয়ে গিয়েছে। আলী কথার অর্থ বোঝে নাই। আব্দুর রহমান বিন আউফ দূরে দাঁড়ায় আছে, এই আলী কি খবর, তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? তুমি কি ধরা খাইছো নাকি, রিজেক্ট হয়েছো নাকি তুমি? তো আলী আসলে ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই। বলছে, বন্ধু তুমি এটা কি করলা, তুমি আমার ফাঁসাই দিলা, আমিও তো রিজেক্ট হয়ে গিয়েছি আজকে। তো আব্দুর রহমান বিন আউফ তো আমার ভাবসাব তো খুবই খারাপ, মায়ের তো খাওয়া লাগবে আমার আজকে। তা আলী, নবী কি কিছুই কয় নাই, নবী কি কিছুই বলে নাই? আলী বলছে, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স, আমাদের হুশ বুদ্ধি কিছু নাই। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে। আসলেই তাই। নবীজি এবার মসজিদে নববীর থেকে বের হয়ে ফাতেমার কাছে গেলেন। এবার আমার মায়েরা কান খাড়া করেন, বোনেরা কান খাড়া করেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। ফাতেমাকে বলছে, ফাতেমা, আমি কেন বললাম এখন বুঝবেন যে কত ধানে কত চাল। হ্যাঁ ফাতেমা, তোমার জন্য একটা পাত্র দেখেছি। দেখেন মেয়েরা, বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আব্বাজান ছেলেটার নাম কি? তো বলছে তার নাম হচ্ছে আলী। কি করে? কিছুই না। বাড়ি আছে? নাই। কিসে থাকে? ভাড়াটিয়া বাসা। কেমন বাসা? ছোট্ট একটা ঝোপড়ি। ছেলে কেমন? আব্বা বলছে এই তল্লাটে আলীর মতো চরিত্রবান আর কেউ নাই। গাড়ি আছে? গাড়ি আছে, BMW আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট আছে, R15 আছে, জিক্সার আছে, অ্যাপাসি আছে, পালসার আছে, আইফোন আছে? নাথিং।
চরিত্র আছে। কি আছে? ফাতেমা ইয়েসও বললেন না, নো বললেন না, একটা মুচকি হাসি দিয়ে মাথাকে নামায় নিলেন। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা মুচকি হাসি দিয়েছে মানে সে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বোনেরা মেহেরবানি করে ছেলের টাকা আগে দেখতে যাবেন না, ক্যারিয়ার দেখতে যাবেন না। মাথায় রাখবেন, আপনি যেই বুইড়াকে ক্যারিয়ার দেখে বিয়ে করবেন, যে সরকারি একটা অফিসারের চাকরিজীবী সে, আমার এই যুবকগুলো ওই চাকরিজীবী হবে না। যে টাকলাকে আপনি বিয়ে করেছেন ওই যুবকটা আগামীর ভবিষ্যতে ওই অফিসারের বস হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে টাকা লাগবে আগে না চরিত্র লাগবে আগে? যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যখন ফাতেমার বিয়েটা হয়ে গেল, নবীর পিঠের বোঝা হালকা করে দিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বর হাদিস। 2, প্রশ্ন করি, আচ্ছা প্রায় 4টা বেজে গেছে, আমরা কি বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইয়ারা? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? এবার ঠিক আছে, এবার খাদিজা। অনেকে মেয়ের ক্ষেত্রে খাদিজাকে ঢুকাই দিয়েছেন, না না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নবীজির ফার্স্ট ওয়াইফ। আচ্ছা উনি কি আনম্যারিড ছিলেন না ম্যারিড ছিলেন? উনি কিন্তু ডিভোর্সড ছিলেন। ডিভোর্স এর আগে হয়েছিল না। এই হাদিসটা যেই মেয়েরা, যেই মহিলা বা যেই মা, আমার যে যুবকরা শুনবেন অনেক কিছু শিখতে পারবেন। নবীর সঙ্গে খাদিজার বিয়ে আসলে হয়েছিল কেন? নবী যখন সবচেয়ে অভাবী মানুষ ছিলেন, উনি অনেক চিন্তায় ভুগছিলেন যে আমার টাকা নাই, পয়সা নাই, আমি ইসলামের কাজ কেমনে করব। অ্যাট দ্য সেম টাইম খাদিজা তার পায়ের সামনে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়েছে কেমনে আমি হাদিসটা একটু প্রেসাইজলি শর্টকাটে বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা সবাই? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25, খাদিজার বয়স ছিল তখন কত, কে বলতে পারে? মাশাআল্লাহ, বলেন কত ছিল যুবক ভাইরা? ডিফারেন্স আছে, হ্যাঁ মোটামুটি 15 বছরের ডিফারেন্স। বাট উদ্দেশ্য কিন্তু টাকা নয়। আজকাল তো দেখলাম তো, হ্যাঁ বাবার চাইতে 8 বছরের বয়সের বেশি বুইড়া, হ্যাঁ আর ডায়লগ দেয় ক্যামেরার সামনে, না না আমি তো তাকে ফিল করতে পারি। তারে আমার বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? আমাদের সাথে টাকা থাকলেই মেয়েরা এসব বুইড়া টাকলাকে বিয়ে করে যুবক ভাইরা। তো যখন নবীর কাছে খাদিজার জন্য একটা ডাক আসলো যে ব্যবসার জন্য যাওয়া লাগবে, উনি প্রথমে আসলেন ব্যবসার কাজে। বিয়ের কাজে না ব্যবসার কাজে? ব্যবসা। তো যখন ঘরে প্রবেশ করলেন, নবীজির চেহারা এতটা সুন্দর ছিল, চাঁদের মতো চেহারা। যখন তিনি রুমে প্রবেশ করেছেন, খাদিজার পুরো রুমটা নবীজির নুরানি চেহারায় আলোকিত হয়ে গিয়েছে। নবীজির চুল দেখেন, এই যে এদিকে আমি একটু ডিসক্রিপশনগুলো বলছি, ফেসের বা বডি স্ট্রাকচার কেমন ছিল। এই চুলটা ছিল বাবড়ি। কি কাটিং? বাবড়ি মানে ছোট চুল না বড় চুল? বড় চুল, বাবড়ির চুল। এবার আসেন দাড়ি। নবীজির দাড়ি ছিল চাপ দাড়ি, কালো, দেখলে বীর পুরুষ মতো মনে হতো। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা আমাকে দাড়ি দেখে মুরব্বী আব্বাজানরা, যুবকরা বলেন তো আনস্মার্ট লাগতেছে নাকি? তো আস্তে করে বলা লাগতেছে আনস্মার্ট? খ্যাত লাগতেছে? যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ যুবক ভাইরা। আর যেই মেয়েরা দাড়ি পছন্দ হয় না, এই বিটিএস এর হিজড়া ছাড়া এদের কোনো গতি নাই। এদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? নবীর মতো সুন্দর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করেছে, নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর বডি, তার এত সুন্দর ফেস,
খাদিজা দেখেই বলছে মাশাআল্লাহ, এই তো সেই যুবক যে যুবকের জন্য আমি স্বপ্ন দেখেছি বিয়ের ব্যাপারে, কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমন করে, কেমনে দেওয়া যায়। তো ওনার একজন দাসী ছিলেন, অনেক বয়স্ক দাসী, ওকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো গোস্ত ভাত পোলাও সব খাওয়াইছে। তো সেই মহিলা বলছে খাদিজা, আজকে এত আপ্যায়ন কেন, এত গোস্ত পোলাও কেন? তো বলছে একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ? বলছে এই যে যুবক দেখছেন আমার ঘরে বসে আছে, তাগড়া যুবক, তাকে আমার বিয়ের জন্য পছন্দ হয়েছে, আপনাকে বিয়ের প্রস্তাব আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান, মুরব্বীদের বুদ্ধি হয় খুব বেশি, তার অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। তো সেই নারী একটু বৃদ্ধা ছিল, সে বলল এখন প্রস্তাব দেওয়া যাবে না, এখন প্রস্তাব দিলে মোহাম্মদ মনে করবে যে আমাকে ব্যবসার জন্য নয় বিয়ের জন্য ডাকছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো ওকে যাইতে দেন, বের হোক আগে। তো আপ্যায়ন করে নবীজি চলে আসেন বাসাতে। যখন তিনি বাসায় আসছেন তার পরের দিন সেই দাসী নবীর ঘরে আসছে। হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাসায় এসে দরজায় নক করেছে, কে আছে ভেতরে, বের হয়ে আসো। তো যখনই নবীজি বলছেন আপনি কে, সে পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গার থেকে আসছি, কিছু কথা বলতে চাই। নবীজি গেট খুলে দিয়েছে। মহিলা ঘরে আসছে, বৃদ্ধা মহিলা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? সব ঠিকঠাক। কথার মাঝেই, কথার ফাঁকে ওই দাসী সুযোগ বুঝে কোপ মারছে। সে বলতেছে আচ্ছা একটা কথা বলবো আমাদের, আচ্ছা ওটা ঠিক আছে, ওটা দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মহিলা বলছে আচ্ছা মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলছে বলেন, সমস্যা নেই, কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি দেখতেও সুন্দর, তাগড়া যুবক, তুমি বিয়ে করো না কেন? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ বিয়ে কে করে নাই, কেন করে না, একমাত্র সেই যন্ত্রণা সেই বোঝে, আর কেউ বোঝে না। আর যারা সিঙ্গেল আছি আমরা, অনেকে বলে কিরে তুই বিয়ে করিস না কেন, তোর সমস্যা আছে নাকি ভিতরে কোথাও? বলে না, বলে না, বলে না। তুমি বলবা বেটা তোরে কিছু কইলাম না, আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি আজকে, তবে তোরে একটা কথাই বলবো, তুই আমার মনের মতো দিনদার চরিত্রবান মেয়ে নিয়ে আয়, তোর সামনে আমি কবুল পড়বো। ঠিক কিনা বলে? তো নবীজি বলছে যে দেখেন আমি তো আসলে বিয়ে করতেই চাই, বাট টাকাও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, আমি বিয়ে কেমনে করব? এবার তো সে সুযোগ পেয়ে গিয়েছে। এবার বলছে ও আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য প্রবলেম। নো নো, দ্যাটস নট আ বিগ প্রবলেম ম্যান। আমি তোমাকে এমন একজন মেয়ের সন্ধান দিব, কথা কি বোঝা যায়? তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, তো নাই দেখতেছে, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে খাবার দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগে ওই মেয়ে তোমাকে নিজেই সব দিয়ে দিবে। এটা শুনে নবীজি বলছেন আরে এই যুগে এই মেয়ে আমি পাবো কোথায়? আপনি কি মজা করতেছেন? আর ইউ কিডিং? তো বলছেন না না, এটা কোনো মজা না, পাত্রী আছে আমার কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসমুহা, মেয়েটার নাম কি? তখন সে বলল ইসমুহা খাদিজা, তিনি হচ্ছেন আরব বিশ্বের সবচেয়ে ধনাঢ্য নারী, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কিন্তু আগা গোড়াই খাদিজাকে পছন্দ করে, কিন্তু বলবে কেমনে? আরে মেয়ে হচ্ছে কোটিপতি আর আমি হইলাম ছাপড়াতে থাকি, আমি কেমনে বলবো মেয়েকে? কথা ঠিক না যুবক ভাইরা বলেন? আল্লাহ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। তো নবীজি বললেন দেখেন ঠিক আছে বুঝলাম, বাট আসলে আমার তো একজন চাচা আছেন। চাচার নাম কি কে বলতে পারে? আসতে কেন যুবক, চাচার নাম ছিল কি? আবু তালেব। বলছে আমি চাচাকে নিয়ে আপনাদের বাসায় আসবো কালকে, সমস্যা নাই। তো চাচাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাসায় আসছে। মোট 4 জন ছিল। মোট কয়জন যুবক ভাইরা? 4 জন হচ্ছে মূল হর্তাকর্তা, বাদ বাকি কিছু মেহমান ছিল। মাশাআল্লাহ সব কথাবার্তা ডান হয়ে গেল। আবু তালেব একটা ভাষণ দিয়েছিল। ভাষণটা বলবো? ভাষণটা আমি বলবো? আমি জাস্ট কপি পেস্ট করছি, কপি পেস্ট বাংলা। খাদিজার সামনে আবু তালেব দাঁড়িয়ে গেলেন, আশেপাশে আরবের সমগ্র বড়লোকরা বসে আছে।
ওয়ারাকা বিন নাফেল আছে, ধর্মীয় খ্রিস্টান ধর্মীয় পাদ্রী। আবু তালেব বলছে, শোনো খাদিজা, আমি এ কথা স্পষ্ট সাক্ষ্য দিচ্ছি, তোমার মতো ধনী নারী এই তল্লাটে আর কেউ নাই। বাট আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, তুমি যেই যুবককে বিয়ে করছো তার টাকা কম, তার বাড়ি নাই, তার ক্যারিয়ার নাই, তার ব্যাংক ব্যালেন্স নাই। বাট আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান, বিশ্বস্ত, আমানতদার যুবক এই মক্কা এবং মদিনায় কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না। তো তুমি অনেক সৌভাগ্যবান তাকে বিয়ে করতে পারে। তো ঠিক আছে, বিয়ের আকদ ডান হয়ে গেল। বিয়ের সময় মুহূর্ত দেওয়া লাগে না যুবক ভাইয়েরা? আগে বলো, লাগে কি লাগে না? কি মোহর দেওয়া যায়? তো বলছে যে মোহর হিসেবে আমি তোমাকে মোট 20টা উট দিব। বলেন তো কয়টা উট? গ্রহণ করলেন। কিন্তু খাদিজার মন কত বড়! বিয়ের সময় তো একটা ওলিমা আছে, আয়োজন হয় না বিয়ের ক্ষেত্রে? গ্রামগঞ্জে দেখি তো মাশাআল্লাহ সামিয়া টাঙায় টাঙায় দিয়ে সব বরযাত্রীরা আসে। আসলে শায়েখ আহমদুল্লাহ নাম শুনছেন আপনারা? বড় একজন আলেম, উনি প্রায় বলেন এটা বরযাত্রী, এটা হচ্ছে বরযাত্রী। কথা ঠিক কিনা তো আগে এটা বলতে হবে। সব লোক নিয়ে আসবে, পারলে এলাকার ফকির মকির যা সব তুলে নিয়ে আসবে। খাওয়াবেন আপনি। মেয়ের বাবা নিজের জমি বেচে, বাড়ি বেচে, সব বেচে খাওয়ায়। গোস্ত, পোলাও, বিরিয়ানি, ডাল, ভাত, 7 আপ, পেপসি সব দেয়। আর বেঈমানটা খেয়ে দে পেট তেমনে ফুলায়, আর যাওয়ার সময় লবণটা একটু কম হয়েছিল। তোরে বিয়ে দাঁত দিয়েছে কেন বাটপারে? এই জন্য আমি বারবার বলি, বাবারা বিয়ে করবেন একা খাবেন, একা একা দাওয়া তখন দরকারই নাই, একাই খাবো আমি আমার। এই জন্য কেমনে খাওয়াবেন তিনি? তো খাদিজা বলছে, আমার স্বামী তো অনেক গরিব মানুষ, অনেক অনেক গরিব মানুষ, তো আমার এই 20টা উট আমার বিয়ের ওয়ালিমা হিসেবে এই মুহূর্তে জবাই করে দাও। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? সব হয়ে গেল, ওয়ালিমা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 15 বছর পর নবীজি ওহী পেলেন, নবী হলেন। কাফেরদের চতুর্পাশ থেকে আক্রমণ, যুদ্ধের জন্য সরঞ্জাম লাগবে, অস্ত্র লাগবে, টাকা লাগবে, ঘোড়া লাগবে, পাবে কোথায়? খাদিজা বলছে, নবী টেনশন করবেন না, আমার কোটি টাকার সব সম্পত্তি আমি আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য লিখে দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, নবী হে টেনশন করবেন না, যত চিন্তা, যত বোঝা, সব বোঝাই হালকা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা কথা ইন দ্য মিডল অফ লেকচার বলতে বাধ্য হচ্ছি। আমাকে কমিটির ভাইরা বিনীতভাবে একটা জিনিস লিখেছে, হুজুর শেষে গিয়ে হোক বা যখনই হোক একটু কালেকশন করবেন। কালেকশনটা এমন না যে কে দিবে 1 লাখ হাত তুলে, আমি ওসব জীবনে করিও না, আমি পারিও না। আমার কথা একটা, এই লুঙ্গিওয়ালা ভাই, লুঙ্গিওয়ালা ভাই বসেন বসেন, না না এই বেইমানি করা যাবে না। আর মাত্র আছে 15 মিনিট, দোয়াও করব, পুরস্কারও আজকে আমি দিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি সবাইকে একটা আবদার করব, কমিটির ভাইরা যারা আছেন সবাই রুমাল নিয়ে রেডি থাকেন। আমি জাস্ট তাফসীরটা শেষ করব, রুমাল নিয়ে নেমে পড়বেন, যা হবে তাতেই আমরা খুশি। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, তাহলে নিয়ামত আমরা মোট পেলাম 2টা। এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়কে খুলেছেন, 2 হচ্ছে আল্লাহ নবীর পিঠের বোঝাকে হালকা করেছেন, 3 নাম্বার হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and highest big. ও নবী, আপনার সম্মান এবং মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার নবীর সম্মান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, কম না বেশি? আর আমাদের আদর্শ যে মেসি নয়, নেইমার নয়, আমাদের আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? 3টা নিয়ামত শেষ। এবার আমি সংক্ষেপে শেষ করছি। 2 নাম্বার পার্ট হচ্ছে মোটিভেশন, ইন্সপাইরেশন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed, with every hardship there is peace. যত কষ্ট হোক, যত দুঃখ হোক, কষ্টের সাথেই আমাদের সুখ আছে না নাই যুবক ভাইরা? বলো বলো বলো। আমি বাংলা বলবো একটা, তোমরা আরেকটা পার্ট বলবা। আমি বলি কষ্টের সাথেই, বলেন সবাই কষ্টের সাথেই। তার মানে কষ্ট যত বেশি কাছে আসবে
সুখের দিন তত বেশি কাছে আসবে। এটা কি আমরা বিশ্বাস করি সবাই? যদি বিশ্বাস করেন একটা রিওয়ার্ড পাবেন, পুরস্কার। আল্লাহ বলছেন সূরাতুদ দুহা এর আগের সূরা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। In every kind of tough moment, if you can put your trust on your Lord, indeed and verily Allah subhanahu wa ta'ala will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছেন যেই বান্দা সুখে দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাকে এত বেশি দান করবে, এত বেশি দান করবে সে কল্পনাই করে পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য সুখে দুঃখে আমাদের ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব একটা কথা বলে যায়, অনেকের এসএসসি পরীক্ষা আছে, চাওয়া পাওয়া কোনো মাজারে নয়, বাবার কাছে নয়, চাওয়া পাওয়া হবে এক সত্তার কাছে। তিনি কে? ড্রোনের দিকে কেউ তাকাবে না, ড্রোন না, আমার দিকে। লুক অ্যাট মাই ফেস প্লিজ। ড্রোন চলুক, যার উড়াচ্ছে সে চালাক, সমস্যা নাই, আমার চোখে চোখ রাখেন। আচ্ছা বলেন তো, একজন মেয়ের ছেলে সন্তান লাগবে, এটা কি বাবা দিবে না আল্লাহ দিবে? না আমি শুনি নাই, বাবা না আল্লাহ? তো মাজারে গিয়ে চাই কেন? আজীব কথাবার্তা। শুধু মেয়েরা নাম, আজকাল হুজুররাও মাজারে গিয়ে দোয়া চাচ্ছে, বাবা আমার এসএসসি পরীক্ষার্থী আমার পাশে দোয়া করবেন বাবা। টাটকা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এইসব সব চাওয়া পাওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের সব আবদার সব চাহিদা মিটায় একজন, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না? The most merciful, gracious, the most kindful, সবচেয়ে দয়াময় মায়াময় এক সত্তা, তিনি কে? আমাদের সকলের জীবনে অনেক অন্যায় জুলুম অত্যাচার গুনাহ, বলেন তো সবাই আছে না নাই? কেউ কি বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহই করি নাই? কেউ কি আছে? আছে। মাথায় রাখবেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা যতই গুনাহ করো, never lose hope from the mercy of your Lord. Don't be upset, don't be frustrated. হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। দুটো হাত তুলো, আল্লাহকে বলো, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না আমার সত্তা, তুমি না রহমান, তুমি না রহিম, আমাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দার চোখের 2 ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, আমরা আশাহত হব না, আমরা হোপলেস হব না, আমরা ভরসা করব, আশা রাখবো এক সত্তাকে, তিনি কে? এবার লাস্ট 2টা ইনস্ট্রাকশন বলে আমি আমার ওয়াজের শেষের দিকে যাব। প্রথমে বলেছিলাম নিয়ামত, 2 হচ্ছে অনুপ্রেরণা বা মোটিভেশন, 3 হচ্ছে 2টা গাইডলাইন, দিক নির্দেশনা। 1 ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যদি আপনি অবসর হন, সময়টা নষ্ট করবেন না, ইবাদত করবেন এক সত্তার, তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? অনেকে ফ্রি হইলে পাবজি ফ্রি ফায়ার খেলে, টিকটক চালায়, গার্লফ্রেন্ডের সঙ্গে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় ওপেনলি পাবলিক প্লেসে। না, ফ্রি সময় এইসব নয়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ফারাগাকা মিন শুগলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। অতএব ফ্রি সময় আমরা জিকির করব এক সত্তার। সকলে বলেন তিনি কে? 4টা জিকির শেখায় আমল হিসেবে, সকলেই পড়েন, সবাই একটা কাশি দেন। মুরব্বীরা যুবকরা আওয়াজ দিয়ে পড়বেন 4টা জিকির। আফযলু যিকির, সবচেয়ে দামি জিকির। পড়েন সবাই সুবহানাল্লাহ। ইয়ার জোর সে বলো, বলেন সুবহানাল্লাহ।
সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই এবার জোরে সোরে বুকে সাউন্ড, গলার সাউন্ড, সমস্ত শক্তিকে এক করে সকলেই বাঘের বাচ্চার মতো পড়েন আল্লাহু আকবার। এই চারটা জিকির যে পাঠ করে বেশি বেশি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to get the mental peace of your heart, then money cannot help you. Your girlfriend cannot help you, man. মানসিক শান্তি পাওয়ার জন্য টাকা দরকার হয় না, গার্লফ্রেন্ড লাগে না। আল্লাহকে যে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তার আত্মাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব অবসর সময়ে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়কে নষ্ট করবেন না। অ্যান্ড লাস্ট, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ইফ ইউ হ্যাভ lot of sadness in your life and you are depressed, you are worried and you are scared of any kind of things, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক জ্বালা, মানুষকে আগে নয়, তাহাজ্জুদের জায়নামাজ বিছান, ওযু করেন, সেজদায় গিয়ে নিজের কষ্ট বলবেন এক সত্তাকে। তিনি কে? মানুষ তো বেঈমান ভাই। মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল, যুবক ভাইয়ারা। এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই। বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক, যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুঃখ কষ্ট দূর করবে যেহেতু এক সত্তা, তাকেই বলবো। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি একটা প্রশ্ন করছি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সকলেই চাই কি চাই না? হাত তুলে বলেন সকলে চাই কি চাই না? সির পেশ করেছি, সূরাটা কত নাম্বার পারায় ছিল? মাশাআল্লাহ। কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। কতটা আয়াত? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন তো আলাম নাশরাহ। এই সূরার মোট 8টা আয়াত কয় ভাগে বিভক্ত? সর্বনাশ, আসলে আমার টাকা কনফার্ম লসে বাবা। বলেন তো কয় ভাগ? 3 ভাগ। এক হচ্ছে নিয়ামত, এক হচ্ছে কি যুবক ভাইরা? 2 হচ্ছে সান্ত্বনা, 2 হচ্ছে কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। আসুন আমরা নিয়ামত গুলো জানি। আল্লাহ তাআলা নবীকে এখানে 3টা নিয়ামতের কথা বলেছেন। এক, নবীর হৃদয়কে ইসলামের জন্য সাহস দিয়ে খুলে দিয়েছে একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার, নবীর হৃদয়ে সাহস কম না বেশি? 2 নাম্বার, নিয়ামত হচ্ছে নবীর পিঠের যত চিন্তা আছে সমস্ত চিন্তার বোঝাকে দূর করেছে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, নবীর সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নবীর সম্মানকে পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? তাহলে 3টা নিয়ামত। 1, নবীর হৃদয়ে সাহস অনেক বেশি। 2, নবীর চিন্তা আল্লাহ কমাই দিয়েছেন। 3, নবীর সম্মানকে বাড়াই দিয়েছে একজন, তিনি কে? শেষ, একদম সহজ। 2 নাম্বার পাঠ হচ্ছে একদম সহজ কথা, একটা বাক্য বললেই শেষ। কষ্টের সাথেই আছে, জোরে বলেন, কষ্টের সাথেই আছে। অতএব সুখে দুঃখে ভরসা করবো একজনকে, তিনি কে? 2 নাম্বার পাঠ শেষ। 3 নাম্বার হচ্ছে দিক নির্দেশনা। এটা একটু শুনবেন, এটা একটু মুখস্থ রাখবেন। 2টা। 1, অবসর হলে আমরা বেশি বেশি ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলবো, তাই না? বেশি বেশি টিকটক চালাবো, তাই না? বেশি বেশি প্রেম করবো, তাই না? না, যখনই অবসর আছেন ইবাদত করবেন, জিকির করবেন। কার নামে? বলেন কার নামে? 1 নাম্বার দিক নির্দেশনা শেষ। 2, ওয়াইলা রব্বিকা ফারগাব। যদি খুব বেশি কষ্ট পান, আল্লাহ বলছেন এটা আমার ইনস্ট্রাকশন তোমার জন্য, কষ্ট পেলে ডোন্ট শেয়ার উইথ ইউর ওয়াইফ ফার্স্ট অ্যান্ড ডোন্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ড ফার্স্ট। আগে বন্ধুকে নয়, আগে মাকে নয়, আগে বউকে নয়, সর্বপ্রথম
আমার আপদ, আমার বিপদ, আমার দুঃখ কষ্ট আমরা জায়নামাজে বসে সেজদায় পড়ে কান্না করে এক সত্তাকে বলবো, তিনি কে? তাহলে দুইটা, এক হচ্ছে ফিরির সময় আল্লাহর জিকির করব, ইবাদত করব। দুই হচ্ছে কষ্ট দুঃখ মানুষকে নয়, বলবো কাকে? মাশাআল্লাহ, কবুল করুন সকলে পড়া আমিন। কোন যুবকের মোটামুটি আয়ত্ত হয়েছে আমি প্রশ্ন করলে পারবা? দাঁড়িয়ে যাও। এই যে দাড়িওয়ালা আগে হাত তুলছে, এই যে, হ্যাঁ আসেন সামনে আসেন, বসো বসো বাবু, তুমি বসো। ওই দাড়িওয়ালা পেছনে পেছনে, হ্যাঁ আসো আসো ভাইজান বসেন, আমি সুযোগ দিব, সমস্যা না, বসেন। আপনি তো আমার সামনে বসেছেন, চোখ আপনার দিকে আমার যায় না। আচ্ছা আমি বলি, হ্যান্ড মাইকটা নেন, এই যে হ্যান্ড মাইকটা নেন, আপনি একটু মাঝখানে যান, ওই মাঝখানে এই যে জুব্বাওয়ালার ভাইয়ের সামনে থামেন, হ্যাঁ এখানে দাঁড়ান, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, আমি দেখছি। শোনেন, 7:30 বেজে গিয়েছে মোটামুটি। আমাদের কথা আমরা ওয়াদা করেছি, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আর আমার রাজবাড়ির সন্তান, আমাদের কথা একটা কাজও একটা, ঠিক কিনা বলা? কথা কাজে আমাদের মিল আছে। অতএব এখন আমি প্রশ্ন করব দুইটা কথা। এক, নিয়ম হচ্ছে যদি সে 3 বার আটকে যায় 3 বার বলা হবে, 3 বারের পরে আটকালে আর বলা হবে না, আরেকজনকে সুযোগ দেওয়া হবে, গেল। 2 নাম্বার নিয়ম হচ্ছে যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, রাজবাড়ির পাংশার এই মেঘনার প্রত্যেকটা যুবক মুরব্বী তাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য জোরে সোরে বলবেন মারহাবা। এটা জোরে সোরে হইল? একটু প্র্যাকটিস করেন, সকলেই বলেন মারহাবা। এটা প্র্যাকটিস, ঠিক আছে ভাই? সালাম দেন সবাইকে একটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনার নাম কি? নাহিদুল ইসলাম। কি পারবেন তো আজকে নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ভয় পাবেন না। আরে রাজবাড়ির সন্তান আল্লাহকে বাদ দেওয়ার কাউকে ভয় পায় না, ঠিক কিনা? বলেন আজকে আমরা কত নাম্বার পারার থেকে তাফসীর শুনেছি? মারহাবা বলবেন না? কত নাম্বার সূরা? সূরাটার নাম কি? হ্যাঁ পারবে, কে বলো রে? টাকা বের করে দেবো কিন্তু একেবারে পকেট থেকে। আল ইনশিরাহ, এটাও সঠিক নাম। মারহাবা বলেন সবাই আপনারা। এটার নাম আল ইনশিরাহ আছে, এটার নাম সূরাতুশ শরহ আছে, এটার আরেক নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। মোট 3টা নাম আছে। মাশাআল্লাহ, সে পেরে গিয়েছে। বলেন তো প্রিয় ভাই, সূরা কি মাদানী না মাক্কি? মারহাবা বলবেন না আপনারা? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? তোমরা বলো কেন? টাকা তোমরা দিবা? মায়ের দিব যুবকেরা, খবরদার একদম চুপ। তোমরা খালি মারহাবা ভাই, আর কিছু না। টাকা আমার খুবই অভাব আজকে, প্লিজ খালি মারহাবা দিবেন, বলেন মারহাবা। আচ্ছা, তাহলে 8টা আয়াত কয়টা ভাগে বিভক্ত বলেন দেখি যুবক ভাই? মারহাবা বলেন। একটাও কিন্তু আটকায় নাই, মাশাআল্লাহ। বলেন তো নবীকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন 3টা, তার প্রথম নিয়ামত কি? দিনের জ্ঞান, মানে দিল, আপনার যে দিলটা আছে বক্ষ প্রশস্ত করেছেন, সাহস দিয়েছে। মারহাবা বলেন সবাই আপনারা। 2 নাম্বার নিয়ামতটা বলেন, খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, রাইট রাইট, মারহাবা। সর্বশ্রেষ্ঠ মারহাবা বলেন। কনফার্ম লস করে দেওয়া তো দেখছি আজকে আমরা। আচ্ছা, তাহলে প্রথম ভাগ শেষ। দ্বিতীয় ভাগে জাস্ট আয়াতের বাংলা ট্রান্সলেশন বলেন, দ্যাটস এনাফ। মারহাবা। এবার শেষ ভালো যার। সর্বশেষ আল্লাহ কয়টা ইনস্ট্রাকশন দিয়েছেন? 1 নাম্বার, হ্যাঁ, খুব খুশি লাগছে তাই না? হুজুরের লস। মারহাবা বলেন সবাই। লসটা এই জন্য যে ভাই আমি আসলে 500 টাকা, বুঝছেন, কিন্তু আজকে 1000 টাকার নোট ছাড়া নাই। তো যাই হোক ভাই, আসেন 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 আসেন। हमारा दिल छोटा नहीं, हमारा दिल बहुत ही बड़ा है, ঠিক না? আসেন, সমস্যা নেই, উঠে আসেন উঠে আসেন। নাম যেন কি? নাহিদুল ইসলাম। বসো, মায়ের দিব, বসো বসো বসো, তোমরা ভালোবাসার মানুষ, বসো বসো। মাশাআল্লাহ, নাহিদুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। হাত দেন,
মারহাবা বলবেন না আপনারা? আমি বলি, নাহিদুল ইসলাম ভাই যদিও বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মেবি হি সিমস লুক লাইক দ্যাট, বাট আমার দোয়া থাকবে আল্লাহ তাকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমেন।